সেই সমস্ত বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই, যারা 5ই আগস্ট এই ঘটনা ঘটার কারণে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে মুক্ত স্বাধীন হয়ে গেছে। আমরা শুধু মুক্ত স্বাধীনই হয়নি, আমাদের দেশের ভৌগোলিক সীমানা মুক্ত হয়েছে। আমরা ইমান আকীদার সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি, আমরা আমাদের দেশকে নিজেরাই পরিচালনা করার সুযোগ পাচ্ছি। আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত। এই জন্য এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যার কারণেই বাংলাদেশের এই বিপ্লব সংগঠিত ত্বরান্বিত হয়েছে, সে আমাদেরই রংপুরের সন্তান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গুলির সামনে হাত পাতিয়ে দিয়েছেন, এরকম ইতিহাস কোথাও দেখেছেন? কেন? তার নিজের মুক্তির জন্য, তার দেশের মুক্তির জন্য, দেশের জনগণের মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আওয়ামী লীগকে পরাজিত করতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিদান তাকে পরকালে দান করবেন। এরকমই লোক তৈরি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে। আমাদের শকুনেরা এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য, তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ জানাতে হবে। আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশে স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়ে গেছিল, একদম ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহর রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সব কিছুই করতে পারেন। 5ই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল, এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন তারা কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি, এবং এদের ত্যাগ আল্লাহ যেন কবুল করেন, সেই দোয়া আল্লাহর কাছে আমি করছি।